হিরো আলম বলছে, আল্লাহ আমাকে কেন বাঁচা রেখেছ? আমাকে কি মার খাওয়ার জন্য বাঁচিয়ে রেখেছে? আমাকে বারবার কেন সবাই মারে? আমাকে কেন সবাই নির্যাতন করে? আমাকে কেন সবাই অপমান করে? আমি খালি মারি খেয়েছি, যে যেখানে পাইছে সেখানেই আমাকে মারছে। আল্লাহ আমাকে পৃথিবীর থেকে তুলে নিছে না কেন? আমি তো এই বাংলায় জন্মগ্রহণ করেই ভুল করেছি। আমি কি দোষ করেছিলাম যে বাংলাতে আমাকে জন্মগ্রহণ করে পাঠানো হলো? আমার যোগ্যতা নাই, আমার চেহারা নাই, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমি স্পষ্টভাবে কথা বলতে পারি না। হিরো আলম বলছে এখন থেকে আমি মানুষের পাশে দাঁড়াবো না। আমি আমার মায়ের খাওয়াবো, আমি আমার বউকে খাওয়াবো, আমি আমার ছেলেকে খাওয়াবো। হিরো আলম বলছে আমার যোগ্যতা নাই, আমি রাজনীতি করতে নাকি চেয়েছিলাম। আসলেও হিরো আলম যেই হোক না কেন, সে তো একজন মানুষ। তার শিক্ষা নাই, তার দীক্ষা নাই, সে দেখতে ভালো না, সে কথা বলতে পারে না। তাহলে আপনারাই তাকে কেন বারবার ভাইরাল করছেন? এখানে দোষটা কার, আপনার নাকি হিরো আলমের? আমি তো বলবো এখানে সম্পূর্ণ দোষ আপনার। একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা দুঃখ পেলে, কতটা বেদনাদায়ক হয়ে এসব কথা মুখ দিয়ে বের করে, একবার ভাবতে পারছেন সে কতটা আঘাত পেয়ে এই কথাগুলো বলছে? সত্যিই তো, সে কেন বারবার মার খায়? সবাই কেন তাকে নিয়ে কথা বলে? আজ এই জায়গাতে হিরো আলমকে কে দাঁড় করিয়েছে? আপনারা। আর আজকে আপনারাই তাকে অপবাদ দিচ্ছেন। হিরো আলম বলছে আমি আজ থেকে কোনো কথা বলবো না, আমি আজ থেকে রাজনীতি করব না, আমি আজ থেকে একদম চুপ থাকবো, একদম চুপ। মানুষ একেবারে অসহায় হয়ে পড়লে, সীমা অতিক্রম করে ফেললে মানুষ চুপ থাকতে শিখে যায়। একটা মানুষকে আর কত পচাবেন? একটা মানুষকে আর কত অপমান করবেন? সেও তো আপনার মতনই মানুষ। আপনারা তাকে কথা বলতে দিয়েছেন বিধায় সে কথা বলার সাহস পেয়েছে, নয়তো সে কথা বলতে পারতো না। তাই এই দোষটা হিরো আলমের না, আপনার।